ওকে, তো আমরা যারা ক্লাস 10-এ আছি, আমাদের 2026-এর এসএসসি পরীক্ষার্থী আমরা। আমাদের সিলেবাস মোটামুটি একবার শেষ হয়েছে, তো আমরা ওয়ান শট রিভিশন ক্লাস নিব। এই রিভিশন ক্লাসে স্কুল পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ এবং কোশ্চেনে যে ধরনের সৃজনশীল কোশ্চেন আসবে সবকিছু আমরা কাভার দিব একটা ক্লাসেই। ক্লাসের ডিউরেশন হয়তো 2 থেকে 2.5 ঘন্টা মতো হইতে পারে। কয়েকটা পর্বে এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, ইউটিউব থেকে দেখে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে আপনারা ফলো করে দিবেন, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের সিলেবাসে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন ক্লাস থাকবে। একই ক্লাসে এমসিকিউ এবং সিকিউ পুরোটা আমরা কভার দিব ইনশাআল্লাহ। তো আজকে শুরু করব হচ্ছে আমরা সেট। আজকে কি শুরু করব? সেট। সেট ফাংশন হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। আমাদের কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। এখান থেকে মোটামুটি একটা সৃজনশীল এবং ন্যূনতম দুইটা এমসিকিউ কোশ্চেন আসে। তার মানে এখান থেকে আমাদের মোট কত মার্কের কোশ্চেন আসে? 12 মার্কের। সো অধ্যায়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি আরো কিছু কথা বলে নিই। পরীক্ষায় ভালো করতে হলে, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে রিভিশনের গুরুত্ব অনেক বেশি। পরীক্ষার আগে যে যত বেশি রিভিশন করতে পারবে তার পরীক্ষা তত বেশি ভালো হবে। একজন যে স্টুডেন্ট পরীক্ষার আগে রিভিশন করতে পারলো না তার পরীক্ষা ভালো হবে, কিন্তু যে বেশি বেশি রিভিশন করতে পারলো তার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, ক্লাসটা করতে হবে এবং আমি যে ইনস্ট্রাকশন দিব এই ইনস্ট্রাকশন ফলো করে যদি বাসায় সেই বাড়ির কাজগুলা করা যায়, আমি যেগুলা বলবো সেই বাড়ির কাজগুলা করলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা 100-তে 100। আমরা এখানে যে 12 মার্ক আসবে সেট ফাংশন অধ্যায় থেকে, আমরা এই 12 মার্কই কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের ওয়ান শট রিভিশন ক্লাসের প্রথম টাইপে যে অঙ্কগুলো আসে পরীক্ষায় সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। কি বলে? সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। অথবা অনেক উদ্দীপক দেয়া থাকে। কি দেয়া থাকে? উদ্দীপকে সেট গঠন পদ্ধতিতে দেয়া থাকে। আমাদের সৃজনশীলে যে ক খ গ ম্যাথ থাকে ওই ম্যাথগুলো করতে হলে ওই গঠন পদ্ধতির যে সেটটা থাকে ওটাকে আমাদের কোন পদ্ধতিতে প্রকাশ করে নিতে হয়? তালিকা পদ্ধতিতে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি বোঝার আগে সেট কি মনে আছে? সেট আমি লিখছি না, আমি বলছি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সুনির্দিষ্ট সমাবেশ বা সংগ্রহকে কি বলা হয়? সেট। সুসংজ্ঞায়িত বস্তুর সুনির্দিষ্ট সমাবেশ বা সংগ্রহ। যেমন এ সমান আমি লিখলাম এ বি সি, এটা একটা সেট। এটা একটা কি? সেট। আমরা বেসিক ক্লাসগুলা করছি, ওখানে সেট কেন আসে, কিভাবে আসে, কি সবকিছু আমরা বর্ণনা করছি। এখন যেহেতু আমাদের রিভিশন ক্লাস, এই ক্লাসটা যাদের প্রথম করা আছে তাদের জন্য ক্লাসটা অনেক উপকার হবে। মানে যারা একবার হইলেও করছে, মনে না থাকলেও চলবে, কোনো কিছু মনে না থাকলেও চলবে, একবার করা থাকলে তাদের জন্য ক্লাসটা অনেক বেশি সহজ হবে। যাদের করা নাই তারাও যদি এই ক্লাসটা দেখে ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবে এবং ভালো রেজাল্ট তাদের ভালো হবে। এই যে আমরা কি বললাম, সেট কি? সুসংজ্ঞায়িত বস্তুর সুনির্দিষ্ট সমাবেশ। সুসংজ্ঞায়িত বস্তুর সুনির্দিষ্ট
সমাবেশ বা সংগ্রহ, এটা ছিল হচ্ছে আমাদের সেট। এটা আমাদের কি ছিল? সেট। সুসংজ্ঞায়িত বস্তু মানে, সংজ্ঞায়িত মানে সুন্দর একটা নাম থাকবে। যেমন এর মধ্যে আমি তিনটা জিনিস লিখছি। এটা কি? এটা হচ্ছে ইংরেজি স্মল অ্যালফাবেট, ইংরেজি ছোট হাতের বর্ণমালা, ইংরেজি ছোট হাতের বর্ণমালা। এটা আমরা জানি না? এই যে সুসংজ্ঞায়িত মানে একটা এর নির্দিষ্ট একটা নাম। আমি যদি লিখতাম বি সমান ক, খ, গ, এটাকে আমরা কি বলতাম? ব্যঞ্জন বর্ণের সেট। এটা কি? ইংলিশ স্মল অ্যালফাবেটের সেট। এই সেটকে আমরা একটা নাম দিছি না, এ সেট। স্মল অ্যালফাবেটের সেটকে কি নাম দিছি? এ সেট। বড় হাতের এ দিয়ে নাম দিছি। এটা হচ্ছে সুসংজ্ঞায়িত। সুনির্দিষ্ট বলতে কি বোঝায়? মানে একটা নির্দিষ্ট সংখ্যক। এখানে কয়টা নিছি আমি? 3টা লেটার নিছি না? এই যে সুনির্দিষ্ট, এটা হচ্ছে সুনির্দিষ্ট। সমাবেশ মানে কি? সমাবেশ বা সংগ্রহ। এই যে আমাদের হয় না, বিভিন্ন সভা, রাজনৈতিক সভা বা বিভিন্ন আমাদের বিদায় অনুষ্ঠান বা বিভিন্ন কিছু হয় না, ওখানে অনেকে একসাথে থাকে না, ওটাকে আমরা কি বলি? সভা বা সমাবেশ বলি না? ওই সমাবেশ মানে একসাথে থাকা। এই যে এ বি সি, এই একসাথে থাকাকে কি বলা হয়? সমাবেশ বা সংগ্রহ। তাহলে এটা আমাদের কি সেট? এটা আমাদের হচ্ছে ইংলিশ স্মল অ্যালফাবেটের সেট। এটা কি সেট? ব্যঞ্জন বর্ণের সেট। এরকম অনেক কিছু হইতে পারে, আমি 2টা উদাহরণ দিলাম। ঠিক আছে? তো এই যে সেটের মধ্যে যে জিনিসগুলা থাকে, এগুলাকে কি বলা হয়? এগুলাকে কি বলা হয়? তো এই যে সেটের মধ্যে যেগুলা থাকে, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট বা উপাদান। এগুলাকে সেটের কি বলা হয়? এগুলাকে বলা হয় সেটের উপাদান। সেটের উপাদানকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? সেটের এন। আচ্ছা, এই সেটে উপাদান কয়টা আছে? 3টা। এন এর মান কত? 3। এই সেটে উপাদান কয়টা আছে? 3টা। এখানেও এন এর মান কত? 3। যদি আমি লিখি এ সমান 1 2 3 4 5, এই সেটে উপাদান কয়টা আছে? 5টা। তাহলে এন এর মান কত? 5। তাহলে আমরা সেট চিনলাম। সেট হচ্ছে 2 প্রকার। সেট কয় প্রকার? সেট হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে সসীম সেট। একটা কি? সসীম সেট। আর আরেকটা হচ্ছে অসীম সেট। আরেকটা কি? অসীম সেট। সসীম সেটটা কি? এই যে এখানে নির্দিষ্ট উপাদান সংখ্যা আছে না, যেটা আমরা কি গণনা করতে পারছি, এটা হচ্ছে সসীম সেট। এমন কিছু উপাদান থাকতে পারে যেগুলো আমরা গণনা করতে পারি না, যেমন স্বাভাবিক সংখ্যার সেট। যদি আমাদেরকে বলে যে একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখো, স্বাভাবিক সংখ্যা কেমন হয়? 1 2 3 4 5, এভাবে চলতে থাকবে না? স্বাভাবিক সংখ্যা কি শেষ হবে? এটা কি শেষ হবে? এটা অসীম পর্যন্ত গণনা করা যাবে। একজন জন্ম থেকে শুরু করে, জন্মালে মানে একটা শিশু যখন জন্ম নেয় সে কান্না করে না? ওয়া ওয়া করে কান্না করে না? এই কান্না করা বাদ দিয়ে সে যদি শুরু করে যে জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে গণনা শুরু করছে 1 2, মরার আগ পর্যন্ত সে গণনা করে শেষ করতে পারবে? তাহলে এটা কি সেট? এটা হচ্ছে অসীম সেট। এটা কিসের সেট? অসীম সেট। এই সেটের উপাদান সংখ্যা গণনা করে কি শেষ করা যাবে? গণনা করে নির্দিষ্ট করা যাবে না। আবার এখানে এই সেটের উপাদান সংখ্যা তো গণনা করে নির্দিষ্ট করা যাচ্ছে, তাই না? যেগুলা গণনা করে নির্দিষ্ট করা যায় যে সেটটা, সেটা হচ্ছে কি? সসীম সেট। তাহলে সসীম সেটের উদাহরণ কি? আমি এ সমান লিখলাম এ বি সি, এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান। অসীম সেটের উদাহরণটা কি হইতে পারে? আমি এ সমান লিখলাম 1 2 3 4 5 ডট ডট ডট, এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কি সেট? অসীম সেট। ঠিক আছে? এখন সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে কয়টা? 2টা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতিতে সুন্দর মতো মেকআপ করে লেখা থাকে, আর তালিকা পদ্ধতিতে কি বাদে থাকে? মেকআপ বাদে। এটা মেয়েরা ভালো জানবে, গঠন আর তালিকা। আমি একটু দেখাই, হ্যাঁ।
তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয়টা? সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি আমি একটু দেখি। এই যে এভাবে লেখা থাকে না, x belongs to n, x belongs to n, n হচ্ছে কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কেমন হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যত সংখ্যা আছে সেগুলা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। x belongs to n such that x হচ্ছে তিনের গুণিতক এবং এই যে এরকম সুন্দর স্ট্রাকচার দিয়ে লেখা না, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে গঠন পদ্ধতি। আর আমি যদি শুধু এভাবে লিখি a সমান 1 2 3, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। তো গঠন থেকে তালিকাতে যাওয়া যায়, আবার তালিকা থেকে কোথায় যাওয়া যায়? গঠন। তো পরীক্ষাতে আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতেই আসতে হয় ম্যাক্সিমাম সময়। তো আমরা এটাই শিখি। এখানে কি বলছে? আচ্ছা, আমরা যেটা লিখলাম এটারই একটু গঠন পদ্ধতি দেখি। গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? তালিকা পদ্ধতিতে। আচ্ছা, গুণিতক মানে কি? প্রথমে এটা সলভ করতে হলে আমাকে বুঝতে হবে গুণিতক মানে কি। আচ্ছা, আমরা একটু পরে অন্যগুলা সলভ করি। এখানে কি লেখা আছে? x belongs to n such that x হচ্ছে 3 এর গুণিতক এবং x greater or equal 15। এই যে এই সুন্দর স্ট্রাকচারে লেখা, এটাকে বলা হয় গঠন পদ্ধতি। আর এই যে এভাবে এই যে মেকআপ করে লেখা, কি করে লেখা? মেকআপ করে, এটা হচ্ছে গঠন পদ্ধতি। এখানে মেকআপ বাদে আছে, এটা কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, বোর্ডে এখানে 7টা কোশ্চেন লেখা আছে। আর একটা টাইপ আছে, মানে এগুলা সব গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলাকে সব তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এই টাইপেরই আসে। এখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়ে আমার কি করতে হয়? অঙ্ক করতে হয়। আরেকটা টাইপ আছে, ওটা এগুলা সলভ করার পরে আমি ওটা করব। এখানে কি বলছে? ইউ সেটের নাম দেয়া আছে কি? ইউ। ইউ সমান কি বলছে? এক্স বিলংস টু এন। এন কি? স্বাভাবিক সংখ্যা। এন কি? স্বাভাবিক সংখ্যা। এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। এক্স কি সংখ্যা? শর্ত দিছে, শর্ত দিছে এক্স বিলংস টু এন। প্রথম শর্তটা কি? এক্স বিলংস টু এন। প্রথম শর্ত হচ্ছে এক্স বিলংস টু এন, তার মানে এন এর মান কি? 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। কিন্তু এই এক্স এর মানগুলা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু কি সংখ্যা নিতে পারবো আমি? বিজোড় সংখ্যা। এবার এখানে কি বলছে? এটা মানে কি? এই চিহ্নটা মানে কি? এই এদিকে যেদিকে হা করে থাকবে, হা যেদিকে আছে সেদিকে বড় হবে, আর যেদিকে হা নাই সেদিকে কি? ছোট। তাহলে এদিকে যে আছে সে হবে বড়, এদিকে যে আছে সে হবে কি? ছোট। অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে। অর্থাৎ 3 এর থেকে কি এক্স এর মানগুলা কি হবে? 3 এর থেকে বড়, কিন্তু 15 থেকে কি হবে? ছোট। এক্স এর মানগুলা 3 এর থেকে বড় হবে, কিন্তু 15 থেকে ছোট হবে। কিন্তু শর্ত আছে কি সংখ্যা নিতে হবে? বিজোড় সংখ্যা, অন্য সংখ্যা নেওয়া যাবে না। তো আমি 15 পর্যন্ত সংখ্যাগুলো একটু লিখিত, এন এর মানগুলা। এন সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কি বলছে? x belongs to n স্বাভাবিক সংখ্যা। এভাবে তো আরো চলতে থাকবে, তাই না? বলছে x হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ভেতরে কি সংখ্যা নিতে হবে? বিজোড় সংখ্যা, কিন্তু 3-এর থেকে বড় নিতে হবে আর 15 থেকে ছোট। 3-এর থেকে বড় বিজোড় সংখ্যা কি কি আছে? 5 7 9 11 13। 15 কি নেওয়া যাবে না, কারণ 15 থেকে কি ছোট। তাহলে আমাদের সেটটা কি হবে? ইউ সমান কি হবে?
5 7 9 11 13। ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে প্রথম কোশ্চেনটার আনসার। ওকে, আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটার আনসার। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে? এক্স বিলংস টু এন মানে কি? এক্স এর মানগুলা সব স্বাভাবিক সংখ্যা হবে, এন এর মানগুলা কেমন? 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে। এখন বলছে এখানে কোন শর্ত দেয়া আছে? আর শর্ত একটা শর্তে বলা আছে এক্স বিলংস টু এন, জোড় বা বিজোড় বা মৌলিক বা গুণিতক বা গুণনীয়ক কোনো কিছু বলা আছে? কোনো কিছু বলা নাই, কিন্তু তারপরে কি বলা আছে? এই যে এক্স এর মানগুলা সাথে থেকে কি হবে? বড় আর 15 থেকে ছোট, সাথে থেকে বড় আর 15 থেকে ছোট। তাহলে সাথে থেকে বড় মানগুলা কত? 8 9 10 11 12 13 14 15 কি নেওয়া যাবে না? আচ্ছা, যদি এখানে এরকম থাকতো, এটা মানে কি 7 সমান বা তার থেকে বড়, 15 সমান বা তার থেকে ছোট, তখন এখানে আমার 7 নেওয়া লাগতো, এপাশে কি 15 নেওয়া লাগতো। বোঝা গেছে? তাহলে 2 নম্বরটা বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর। বৈশী অঙ্ক, বৈশী দেখ। এরপরে কি বলছে? দ্বিতীয় বলছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যা। এইবার একটা শর্ত দিয়ে দিছে, কি সংখ্যা নেওয়া যাবে? শুধু জোড় সংখ্যা, কিন্তু 6 এর চেয়ে কি বড় না ছোট? এক্স এর মান হা কোন দিকে করে আছে? 6 এর দিকে, তার মানে 6 বড়। এক্স কোন দিকে? হার বিপরীত দিকে, তার মানে এক্স এর মানগুলা কি হবে? ছোট। তার মানে 6 এর সমান বা তার থেকে ছোট মানগুলা নিতে হবে। তাহলে আমাদের বি সমান সেটটা কি হবে বলতে হবে? এক, সরি এখানে তো জোড় সংখ্যা নিতে হবে, জোড় মানে 2 4 6 আর নেওয়া যাবে? আচ্ছা, এখানে যদি লেস দেন অর ইকুয়াল না থাকতো তাহলে শুধু 2 আর 4 নিতে হতো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই এখানে কি বলছে? এক্স বিলংস টু এন, আবারও স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, কিন্তু এবার এক্স হচ্ছে বলছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওই সংখ্যার এক ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2 কে 2 আর এক ব্যতীত কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? যেমন 7 কে 7 আর এক ব্যতীত কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? 11 কে 11 আর এক ব্যতীত কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? এই সংখ্যাগুলোকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। তো এক্স বিলংস টু এন, এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আমি কোন সংখ্যাগুলো নিতে পারবো? সেটা মৌলিক সংখ্যা। এবং কি হবে? 11 চেয়ে ছোট মৌলিক সংখ্যা। 11 চেয়ে ছোট মৌলিক সংখ্যা। 11 চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 7 আর আছে? নাই। এগুলাকে এক আর এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এটা ছিল আমাদের মৌলিক সংখ্যার অঙ্ক। আচ্ছা, যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকতো তাহলে এখানে আমাদের 11 লেখা লাগতো। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কটা। এরপরের অঙ্কটাই কি বলছে? একই না? মৌলিক সংখ্যায়। আচ্ছা, এটা আমরা করবো না, এটা তো এটা করতে পারবে না। আচ্ছা, এটা এটা করে নিতে হবে। এরপরে বলছে কি বলছে? এক্স বিলংস টু এন, আবারও স্বাভাবিক সংখ্যা। এক্স হচ্ছে 3 এর গুণিতক, এবং এবার শর্তটা কি দেওয়া আছে? এবার শর্তে বলা আছে কিন্তু গুণিতক। আচ্ছা, গুণিতক মানে কি? যার গুণিতক বলবে তার ঘরের নামটা পড়তে হবে। 3 এর গুণিতক মানে 3 এর ঘরের নামটা, 4 এর গুণিতক মানে 4 এর ঘরের নামটা, 6 এর গুণিতক বললে 6 এর ঘরের নামটা। গুণিতক মানে কি? ওই ঘরের নামটা পড়তে হবে। যেমন 3 এর গুণিতক মানে কি? 3 কে 3, 3 দুগুণে 6,
তিন তিনে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এভাবে চলতে থাকবে না? গুণিতক কিন্তু অসীম পর্যন্ত হয়। গুণিতক কিন্তু অসীম পর্যন্ত হয়। গুণিতক মানে যার গুণিতক বলবে তার ঘরের কি নামটা। এখন বলছে এক্স বিলংস টু এন, এন হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলা, কিন্তু কি স্বাভাবিক সংখ্যাগুলা নেওয়া যাবে? যেগুলা 3 এর গুণিতক। এবং আরেকটা শর্ত আছে কি, 15-র সমান বা তার থেকে ছোট গুণিতক গুলা নেওয়া যাবে। তা 15-র সমান বা তার থেকে ছোট গুণিতক কোনগুলা? এগুলা না? তাহলে সেটটা হবে হচ্ছে আমাদের এটা। বোঝা গেল? যদি এখানে লেস দেন অর ইকুয়াল না থাকতো তাহলে 15 বাদ যেত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, একদম সর্বশেষেরটা কি আছে এখানে? এখানে বলছে এ সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। এক্স কি 36-এর গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হচ্ছে যার গুণনীয়ক বের করতে বলবে তাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কি বলা হয়? ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 36-কে যদি আমি 36-কে যদি 1 দিয়ে ভাগ করি কত হয়? 36 হয় না? 1 দিয়ে ভাগ করলে 36 হয় না? তাহলে 1 ইন্টু 36। আচ্ছা, আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 18 দোকানে কত? 36 না? তাহলে 2 ইন্টু 18। এভাবে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 5 দিয়ে ভাগ করা যায় না? 6 দিয়ে ভাগ করলে হবে 6। আর ভাগ করা যায় না 36-কে। তাহলে 36-এর গুণনীয়ক এখানে যা আছে সবগুলা সংখ্যা একবার করে লিখতে হবে। এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 9 12 18 36। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। বলছে এক্স বিলংস টু এন, অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। এই যে 36-এর গুণনীয়ক, এটা হচ্ছে আমাদের সেট। এই সেটটা কি সেট? 36-এর গুণনীয়কের সেটকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। আচ্ছা, এটাও আরেকটা গঠন পদ্ধতি। এটা আরেকটা কি গঠন পদ্ধতি। এখান থেকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আরেকটা টাইপ বাকি ছিল, সেই টাইপটা। এখানে কি বলছে এটা আমাকে আগে বুঝতে হবে। বলছে এক্স এর মানগুলো সব কার মান? এন এর মান। এনটা কি ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু এন। তার মানে এন এর মানগুলা কত হবে? এন সমান 1 2 3 4 5 6 7 8 9, এভাবে চলতে থাকবে না? এখন বলছে এই মানগুলাকে, এগুলা সব কার মান? এন এর মান। আর এখানে আবার কি বলছে? এন এর মানগুলা সব কার মান? এক্স এর মান। এই মানগুলাকে যদি স্কোয়ার করা যায় তাহলে কি হবে? 8-এর থেকে বড় হবে। এই মানগুলাকে যদি আবার কিউব করা যায় তাহলে 200 থেকে ছোট হবে। কয়টা শর্ত দেয়া আছে এখানে? 2টা শর্ত। যেই মানগুলা এই 2টা শর্তই ফুলফিল করবে তাদের নিয়ে সেট গঠিত হবে। যারা 2টা শর্তের একটা শর্ত ভায়োলেট করবে, মানে একটা শর্ত পূরণ করবে না, তারা সেটে আসবে না। ঠিক আছে, তো আমরা দেখি এই অঙ্কটা কিভাবে করতে হয়। লিখতে হয় যখন x ইকুয়াল টু 1, তখন তখন কি x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1। x এর মান কত ধরছি আমি? 1। তো প্রথম শর্তটা x স্কয়ার সমান 1 স্কয়ার। 1 কি 8 এর থেকে বড়? না, শর্ত পূরণ করে নাই, শর্ত ভায়োলেট করলো। এবং x কিউব সমান কত হবে? x এর মান কত ধরছি? 1। 1 কিউব মানে 1। এটা 200 থেকে কি ছোট। একটা শর্ত পূরণ করছে আর একটা পূরণ করে না, এটা কি আমাদের সেটে আসবে? আসবে না। আবার যখন x ইকুয়াল টু 2, তখন x স্কয়ার সমান 2 স্কয়ার মানে 4। এটা কি 8 এর থেকে বড়? আবারও শর্ত পূরণ করে নাই। এবং x কিউব সমান 2 কিউব সমান 8। এটা 200 থেকে ছোট, একটা শর্ত পূরণ করছে আর একটা ভায়োলেট করছে, এটাও আমাদের সেটে আসবে না, এটাও আসবে না। ঠিক আছে, আবার পরের মানটা নিই। x সমান 3, তখন x স্কয়ার সমান 3 স্কয়ার সমান কত হয়? 9। 9 কিন্তু 8 এর থেকে বড়, তাই না? এবার শর্ত পূরণ করছে। এবং x কিউব সমান 3 কিউব সমান কত? 27। এটা কত? 200 থেকে
ছোট, 200 থেকে ছোট, দুইটা শর্তই পূরণ করছে। এইটা শর্ত পূরণ করছিল না একটা, এটা সেটে আসবে না, এটাও সেটে আসবে না, এটা কিন্তু আসবে। ঠিক আছে, আবার দেখি এক্স সমান যখন 4 তখন এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16, 16 কিন্তু 8 থেকে বড়, শর্ত পূরণ করছে। এবং এক্স কিউব সমান 4 কিউব, 4 কিউব মানে 64, এটা কিন্তু 200 থেকে ছোট, এটাও শর্ত পূরণ করছে। তার মানে আমাদের এটাও সেটে আসবে, এটাও সেটে আসবে। আচ্ছা, এক্স সমান যখন 5 তখন এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25, 25 কিন্তু 8 থেকে বড়। এবং এক্স কিউব সমান 5 কিউব সমান 125, এটা কিন্তু 200 থেকে ছোট, আবারও কিন্তু শর্ত পূরণ করছে, এটাও আমাদের সেটে আসবে। ঠিক আছে, আবার এক্স সমান 6 তখন এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত, 36, 36 8 থেকে বড়। এবং এক্স কিউব সমান 6 কিউব, 6 কিউব মানে 216, 216 কিন্তু 200 থেকে কি ছোট, 200 থেকে বড়, তাহলে এই শর্ত পূরণ করলো না। এরপর আমি যতগুলা মান নিব সব এই শর্তটা ভায়োলেট করবে না, আর মান নেওয়ার দরকার আছে? তাহলে আমাদের নির্ণয় সেটটা কত, তাহলে এই শর্তটা আমাদের পূরণ হলো না, এরপরে যতগুলা মান নিব সব শর্ত ভায়োলেট করবে, তার মানে নির্ণয় সেট। আচ্ছা, এই সেটকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি তাহলে এ সমান কত হবে, 3 4 5, এটা ছিল আমাদের সেট। এই ছিল আমাদের সেটের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে। আরেকটা টাইপ আছে, ওই টাইপটা আমি একটু বলে দিচ্ছি, এটা সবাই পারবে। আরেকটা টাইপ হচ্ছে যদি এখানে এইরকম লেখা থাকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এটা মানে কি করতে হবে, এটার মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে এক্স এর দুইটা মান আসবে না, ওই দুইটা সেটে আসবে। ঠিক আছে, আরেকটা টাইপ হচ্ছে এই টাইপটা। ওকে, তাহলে সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশটা শেষ হয়ে গেল। ওকে।